বাংলাদেশ কিংবা বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে যারা নতুন করে পর্তুগালে আসতে চান অথবা পর্তুগালে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত পর্তুগালের নতুন আইন অনুযায়ী নতুন আইনটি চালু হওয়ার আগে আপনারা আসলে সেই সুযোগটি নিতে পারেননি, অর্থাৎ পুরাতন আইন অনুযায়ী পর্তুগালে খুব দ্রুত সময়ে রেসিডেন্স পাওয়ার যে সুযোগ ছিল সেফ এন্ট্রির মাধ্যমে, সেই সুযোগটি নিতে পারেননি। তাদের জন্যই কিন্তু আমার আজকের এই পর্বে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব, যেটি আপনারা যারা নতুন করে পর্তুগালে আসলে সেটেল হতে চাচ্ছেন অথবা আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি পর্তুগালের আপডেট নিয়ে। আমি লাকমিনা জেসমিন সোমা। তো শুরুতে যেটি আমি আপনাদেরকে জানাতে চাই, যারা নিয়মিত আসলে আমার এপিসোড দেখেন, নিয়মিত আমার কন্টেন্ট দেখেন, তাদেরকে বলি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত জুন মাস থেকে কিন্তু পর্তুগাল সরকারের যে নতুন অভিবাসন আইন, সেই আইন অনুযায়ী আপনার কিন্তু আগে যে এই দেশে কোনো রকম একবার প্রবেশ করলেই ট্যাক্সের মাধ্যমে এই দেশটিতে লিগাল হওয়া যেত, একটি দুইটি চারটি থেকে 10-12টি ট্যাক্স দিয়ে আসলে এখানে লিগাল হওয়া যেত সেফ এন্ট্রির মাধ্যমে, সেই সুযোগটি তুলে দেওয়া হয় গত জুন মাসে। কিন্তু ওই সময় পর্তুগালে এসেছিলেন এরকম অনেকেই ছিলেন যে পর্তুগালে এসেছেন কিন্তু হঠাৎ করে, কারণ এটা উইদাউট এনি নোটিস হঠাৎ করে একদম একদিনের মধ্যে কিন্তু এই আইনটি চালু হয়েছিল এবং সকল ধরনের সেফ এন্ট্রি এবং এই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ এখনকার যে সরকার তারা কিন্তু অনেকটা অভিবাসী বান্ধব না বলেই একটু সমালোচিত হচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু যারা চলে এসেছিলেন অলরেডি এবং সেই সুযোগটি নিতে পারেননি, সেফ এন্ট্রি করতে পারেননি, তাদের জন্য কিন্তু একটি নতুন সুযোগ দেওয়া হয়েছে। সেটি হলো তারা যদি প্রমাণ করতে পারেন যে ঠিক ওই দিনের আগে, অর্থাৎ 4 জুনের আগে এই দেশটিতে এসেছিলেন এবং সেই প্রমাণপত্র যদি থাকে, তাদের যে ট্যাক্স নাম্বার বা তাদের যে নিফ নাম্বার, কন্ট্রিবিউট নাম্বার, এই নাম্বারগুলো তারা অলরেডি করে ফেলেছেন কিন্তু সময় স্বল্পতার কারণে বা জানেন না এই কারণে সেফ এন্ট্রি করতে পারেননি, এই দেশে তারা অলরেডি হয়তো কাজও শুরু করে দিয়েছিলেন, এরকম যারা অবস্থায় ছিলেন তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছে শেষবারের মতো এই আইনের বাইরেও। সেই সুযোগটি হচ্ছে তারা যদি এই ডকুমেন্টসগুলো প্রুফ দেখাতে পারেন এবং দেখাতে পারেন যে তারা অলরেডি এই দেশটিতে ছিলেন, সময় স্বল্পতার কারণে এই প্রসেসটি শুরু করতে পারেননি, বিভিন্ন কারণে প্রসেস শুরু করতে পারেননি, তারা যদি 12টা ট্যাক্স দেন, অর্থাৎ 12টা ট্যাক্স দিলে, অর্থাৎ বা আপনি হয়তো বা 1 বছর জব করে এই 12টি ট্যাক্স দিতে হবে প্রত্যেক মাস ওয়াইজ দিলে, তারা কিন্তু এই দেশে রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং তারা এই দেশে রেসিডেন্স কার্ড পেতে পারবেন। তো এটা হচ্ছে সেই সব মানুষদের জন্য যারা আসলে প্রুফ করতে পারবেন যে এই দেশেই ছিলেন ওই আইনটি চালু হওয়ার আগে। তো এটি একটি ভালো বিষয়। যারা একেবারে হতাশার সাগরে পড়ে গিয়েছিলেন যে এই দেশে আসছেন কিন্তু এই প্রসেসটা শুরু করতে পারেননি, তাদের জন্য এটিই কিন্তু লাস্ট সুযোগ। আর তার বাইরে কিন্তু যে নতুন আইন চালু হয়েছে সেই আইনই কিন্তু চালু থাকবে এবং বলবৎ হবে। তো আরেকটি বিষয় হচ্ছে যারা নতুন আসতে চাচ্ছেন, ধরেন পর্তুগালে ছিলেন না, এই আইনের আয়তার মধ্যে মানে যে সুযোগটা, সেই সুযোগের মধ্যে আপনি পড়ছেন না কিন্তু তারপরেও পর্তুগালে আসতে চান, তাদেরকে আসলে কনসিডার করতে হবে যে তারা আদৌ আসবেন কিনা। কারণ আসতে হলে আপনাকে সরাসরি ভিসা নিয়ে আসতে হবে। তবে এই ক্ষেত্রে একটা পজিটিভ বা সুখবর হচ্ছে, বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্তুগালের ভিসা হচ্ছে। বাংলাদেশ থেকে মিন্স ভিসা আপনাকে দিল্লি থেকে নিতে হবে, তবে সরাসরি, কারণ এই আইনটি চালু করা হয়েছে এই কারণে যে অবৈধভাবে অযোগ্য লোকেরা এখানে এসে ট্যাক্স দেওয়ার মাধ্যমে বৈধ হবেন, রেসিডেন্স পাবেন, যারা এই দেশের অর্থনীতিতে কোনো কন্ট্রিবিউট করতে পারেন না, তাদের জন্যই কিন্তু এই সুযোগটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বরং তারা উৎসাহিত করছেন যে যোগ্য লোকেরা ভিসা নিয়ে সরাসরি বৈধভাবে আসেন। তো সেটি করার কারণেই কিন্তু এখন বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে। সুতরাং আপনি চাইলে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়েও আসতে পারবেন। আমি এই গত কয়েকদিনের মধ্যে আমার পথে ঘাটে অনেকের সাথে দেখা হয়েছে যারা সরাসরি ভিসা নিয়ে এসেছেন, তাদের প্রত্যেকেরই, আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল যারা প্রায় ধরেন 30-35 জন আসছেন এই সময়ের মধ্যে, যাদের প্রত্যেকেরই ভিসা হয়েছে। সুতরাং ভিসা হচ্ছে, পর্তুগিজ সরকার ভিসা দিচ্ছে, সুতরাং আপনি বৈধভাবে এই ট্যাক্স দেওয়ার মাধ্যমে অবৈধ থেকে বৈধ না হয়ে আপনি সরাসরি ভিসা নিয়ে আসেন। এই দেশে ভিসা নিয়ে আসলে সবচেয়ে বড় সুবিধা, আপনি যেদিন ভিসা পাবেন সেই দিন থেকেই কিন্তু এই দেশে লিগালভাবে বসবাসের আপনি কাউন্ট হওয়া শুরু হবে এবং আপনি জানেন যে 5 বছর এই দেশটিতে থাকলে আপনি কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সুতরাং ভিসা নিয়ে আসার চেষ্টা করুন। নতুন যারা আসছেন তাদেরকে বলবো আপনার জন্য কোন কোন ভিসা অপশন আছে এ নিয়ে আমার একটি আলাদা কন্টেন্ট রয়েছে, যে আপনার সিজনাল ভিসা বলেন, ওয়ার্ক ভিসা বলেন, আপনার স্টুডেন্ট ভিসা বলেন, ইনভেস্টমেন্ট ভিসা বলেন, ব্যবসার ভিসা বলেন, যাই বলেন, এইরকম অনেক অপশন এখনো পর্যন্ত
পর্যন্ত আপনাদের জন্য চালু রয়েছে। এই অপশনের মধ্যে আপনি ওই কন্টেন্টটি দেখে কিন্তু আপনি ভিসা নিয়ে এই দেশটিতে সরাসরি আসতে পারবেন। তো বেসিক্যালি দুই ক্যাটাগরির মানুষদের এই আপডেটটি দেওয়ার জন্যই আমার এই ভিডিও। যারা অলরেডি এখানে এসেছেন তারা কিভাবে এখন বৈধ হবেন, আর যারা নতুন করে আসবেন তারা ভিসা নিয়ে আসবেন, এটি হলো মূল বিষয়। তো পরবর্তীতে এই দেশটি আসলে একটু কঠোর নীতির মধ্য দিয়ে সামনের দিকে এগোচ্ছে, যার কারণে এখনই সুযোগ, যদি ডিসাইড করেই ফেলেন পর্তুগালে আসবেন তাহলে এখনই এই সুযোগ নেওয়ার চেষ্টা করেন, এরপরে আসলে আরও বেশি কঠিন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আমি আপনাদের সাথে আবারও কানেক্ট হব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা।